ইতিহাসে প্রথমবারের মতো নিউক্লিয়ার পাওয়ার মিসাইল টেস্ট করলো রাশিয়া। এতদিন আপনারা শুনে এসেছেন নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন এয়ারক্রাফট ক্যারিয়ার, যার ফলে জাহাজগুলির রেঞ্জ প্রায় আনলিমিটেড হয়ে যায়, কারণ জ্বালানির কোনো দরকার পড়ে না। ঠিক সেভাবেই রাশিয়ার নতুন মিসাইল বুরেভস্টনিকের রকেট বুস্টারের সাধারণ জ্বালানির পরিবর্তে পারমাণবিক ফিউলের ব্যবহার করা হয়েছে। এতে যেমন রেঞ্জ আনলিমিটেড হয়েছে, তেমনি বেশ কিছু দুর্বল দিকও রয়েছে। দুর্বল দিকের ব্যাপারে বলছি, আগে এর স্পেসিফিকেশন বলে নেই। বুরেভস্টনিক মিসাইলটি শুধুমাত্র পারমাণবিক শক্তিতে চলবে না, বরং পারমাণবিক অস্ত্রও বহন করবে। রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রিপোর্টে বলেন, টেস্টের সময় মিসাইলটি একটানা 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে। 2018 সালে পুতিন এই মিসাইলের সম্পর্কে প্রথম ঘোষণা করেন। এর আগেও রাশিয়ার নৌবাহিনী পোসাইডন নামের নিউক্লিয়ার শক্তিচালিত টর্পেডো আবিষ্কার করেছে, যার রেঞ্জ আনলিমিটেড। তবে অবিশ্বাস্য বিষয় হলো, নিউক্লিয়ার পাওয়ার মিসাইল বুরেভস্টনিক আসলে একটি ক্রুজ মিসাইল, যেমন ব্রাহ্মস অথবা নির্ভয়। ক্রুজ মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হলো এগুলো ছোট আকৃতির হয় এবং উৎক্ষেপণের পর উপরের দিকে না গিয়ে নিচ দিয়েই উঠতে থাকে, ফলে রাডারের পক্ষে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। একে তো ছোট, তার উপর নিচ দিয়ে উড়ছে। বিপরীতে ব্যালিস্টিক মিসাইল হয় বড় ও ভারী, ফলে বিস্ফোরক বহনের ক্ষমতাও বেশি এবং রেঞ্জ বেশি। তবে অসুবিধা হলো ব্যালিস্টিক মিসাইল সোজা আকাশের দিকে উঠে যায়, কিছু মিসাইল তো মহাকাশেও চলে যায় এবং সেখান থেকে টার্গেটের দিকে নেমে আসে। এতে মিসাইলটি রাডারে ধরা পড়ে এবং স্যাটেলাইটের নজরেও চলে আসে। তবে ক্রুজ মিসাইলগুলি সে ভয় থাকে না। যেটা আগে বললাম, ক্রুজ মিসাইল আকারে ছোট হয়, তাই রাশিয়া কিভাবে এত ছোট মিসাইলে পারমাণবিক রিঅ্যাক্টর যুক্ত বুস্টার লাগালো তা দেখে ইউরোপ আমেরিকা অবাক। রাশিয়া বলেছে এটা শুধু ট্রায়াল ছিল মাত্র। মিসাইলটি এর চেয়েও বেশি, অর্থাৎ আনলিমিটেড রেঞ্জের, আর নিচু দিয়ে ওড়ার কারণে রাডারেও ধরা পড়বে না। রাশিয়ান মিলিটারি হাইলাইট করে বলেছে এটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মতোই, কিন্তু এটার মহাকাশে গিয়ে নিচে নেমে আসার দরকার পড়ে না। তাছাড়া নিজের সুবিধা মতো পথ পরিবর্তন করতে পারে মিসাইলটি। পোসাইডন এবং বুরেভস্টনিকের মতো অস্ত্র যে রাশিয়ান সেকেন্ড স্ট্রাইক ক্ষমতাকে আরো জোরদার করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে মিসাইলটির কিছু দুর্বল দিকও রয়েছে, যেমন মিসাইলটি আকারে বড়। ক্রুজ মিসাইল হলেও সাধারণ ক্রুজ মিসাইল যেমন আমেরিকান টমাহক, এটি লম্বায় 6.25 মিটার এবং ভারতের ব্রহ্মসের সাইজ 8.4 মিটার, কিন্তু রাশিয়ান এই মিসাইল লম্বায় 12 মিটার, মানে লম্বায় দুটি টমাহকের সমান। মিসাইলটি সাবসনিক গতির, মানে শব্দের চেয়ে কম অথবা কাছাকাছি গতির, আনুমানিক 850 থেকে 1300 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। এত কম স্পিডের মিসাইল একবার কোনো শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স ডিটেক্ট করলে ধ্বংস করা খুব সহজ। যেহেতু এটি মিসাইল, তাই জাহাজ বা সাবমেরিনের মতো এর পেছনে প্রপেলার থাকবে না। পারমাণবিক শক্তিচালিত বুস্টার পেছন থেকে রেডিও অ্যাক্টিভ হিট ছাড়বে, যা বিশেষ ধরনের রাডার সহজেই শনাক্ত করবে। তাছাড়া এই মিসাইল সাধারণ যুদ্ধে ব্যবহার করা যাবে না, কারণ মিসাইলে কোনো পারমাণবিক ওয়ারহেড না থাকলেও যেখানে হিট করবে সেই জায়গা রেডিও অ্যাক্টিভ হয়ে পড়বে। এই মিসাইলের ভালো ও খারাপ দুটি দিকই রয়েছে। আপনি বলুন, আপনার কেমন লেগেছে বুরেভস্টনিকের এই ভিডিওটি?